ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন তোমরা গীবত করবে না। যদি তোমরা গীবত করো আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা একজন অপর ভাইয়ের মৃত গোশত কাঁচা গোশত খাবা। মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া এটা কি ভালো? এটা মরা মানুষের গোশত জীবনে আমরা খাইছি, এটা কি কেউ খাবে? আমরা যদি কই যে আপনারা 50,000 টাকা দিমু একটা মরা মানুষের গোশত আইনা আপনারা খাওয়ামু, আপনি খাবেন? খাবে না। ও মানুষ যদি হয়ে থাকে মানুষ তাহলে খাবে না, আর ওর ভিতরে যদি মানুষ সব ও খাইতে পারে 50,000 টাকার লোভে। কিন্তু আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ আইয়ুহিব্বু হুব্বুন, তোমরা কি কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের ভাইয়ের গোশত খাবা তো কেমন মাইতান ফাকারি, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা কাইটা খাবা, এটা কি তোমরা পছন্দ করো? আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? না। আল্লাহ রাব্বুল আমিন বলেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না, এমনি ভাবে গীবতটাও তোমরা পছন্দ করবা না। আমি আল্লাহ গীবতকে হারাম করে দিলাম। এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার সামনের দিকে আলোচনায় যাব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, এই যে তোমার কিছু টাকা পয়সা আমি দিলাম, এই টাকা পয়সাগুলা নিয়া ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম বলে হুজুর আমি যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না বলবেন তারে কেন দিচ্ছেন। আর টাকা পয়সা দিলে তো আপনি আমারে দিবেন, আমি আপনার খাদেম, কষ্ট করি, আপনার কাপড় দিয়ে দিই, আপনার খাবার আইনা দিই, হ্যাঁ আপনার জুতা সুজা করে দিই, আমারে দিবেন, তারা দেন কেন? হুজুর ডেকে বলেন খাদেম সব তাকে কেন দিলাম? কিয়ামতের কঠিন ময়দানে সে যত বড় উপকার আমার করবে, আমার মা বাবাও এত বড় উপকার করবে না। দেখেন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি পারেন উত্তর দিবেন, না পারলে বসে থাকবেন, চুপ দরকার নেই, বলার দরকার নেই। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? বলেন যারা পারেন একটু জোরে কর না। মা আর বাবার, জোরে কোন ঠিক না বে ঠিক? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো। মা আর বাবাকে আল্লাহ এত সম্মান দিলেন। আরেকটা কথা বলবো, সামনের দিকে যাব। দেখেন নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মায়ের দিকে বাবার দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সব। বললেন না তো, কিন্তু কবুল হজ কারে কয়? দেখেন আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। কোথায়? হজে যাবো। কিন্তু হজে গেলে টাকা লাগে 8-10 লাখ। কত লাখ? মানে 8-10 লাখ, মানে সবাই 8-10 লাখ টাকার মালিক নাকি? 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই বলেন? আছে। তো এখন দেখেন ইসলামের যে ইবাদত আছে এর মধ্যে একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা হলো কি? দৈহিক, মানে দেহের মাধ্যমে যেটা করতে হয়। এই বাইরে কথা বলা যাবে না, কিন্তু কথা বলে মনে করো ডিস্টার্ব হয়ে যাবে, ওইদিকে মনোযোগ যাবে, ওয়াজ করবো কিভাবে? তখন আমি তোমার দিকে কথা বুঝতে হবে। এই যে আমি সিরাজগঞ্জে মানে ওয়াজ করতে করতে প্রতি 2 দিন পর সিরাজগঞ্জ, কালকে আগের দিন সিরাজগঞ্জ থেকে গিয়ে কালকে গাজীপুরকে আবার আজকে সিরাজগঞ্জ আসছি। মানে হচ্ছে এই এলাকায় আসতে আসতে আমি আমার গাজীপুরের ভাষাই ভুলে যেতেছি। বুঝছো তো কথাটা? রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আমি আপনাদের ঘরের মানুষের মতো কথা বলি আর কি, যেহেতু আমার সিরাজগঞ্জের সাথে সম্পর্ক কিছু বেশি। এই সিরাজগঞ্জ আর বগুড়ায় প্রায় 50টা প্রোগ্রাম। কয়টা? 50টা। বছর প্রোগ্রাম করি 250টা যদি এই 2 জেলাতে হয়, তার মানে আশা বেশি হয়, তো আপনাদের সম্পর্ক বেশি। অন্য জেলায় গিয়ে এত খোলা মনে আমি আলোচনা করি না, একটা শুরু করছি ওইটা বইলা চলে আসি। আর আপনাদের সাথে আমি একটু ঘোরাভাবে মানে মিলামিশা কথা বলতে চাই আর কি। তো আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন মা আর বাবার খেদমতের কথা বুঝাইতে গিয়ে একটু কথা বলছিলাম আর কি, তারা কেমন অমূল্য সম্পদ, এটা কোনো মূল্য হয় না, এটা অমূল্য, মানে পৃথিবী দিয়ে ঋণ শোধ করতে পারবেন না আপনি। দেখেন দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, এটা হচ্ছে ইসলামের ভিতরে আছে। তো দৈহিক ইবাদত কোনটা? যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। আপনার নামাজ ফজরের নামাজ, আপনি যদি আপনার পাশের বাড়ির লোক ফজর নামাজ পড়ে, আপনি পড়েন না, আপনি তাকে বললেন যে তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া ফজরের নামাজটা আমার পয়রা দিয়ে আসো,
কি আপনার নামাজ কি সারা জীবনও হবে? আপনার নামাজটা আপনার নিজেকেই পড়তে হবে এই দেহের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বর মনে করেন আর্থিক ইবাদত, যেমন হইলো জাকাত। জাকাত হচ্ছে এটা অর্থ প্রদান করতে হবে, টাকা, সম্পদ, স্বর্ণ, অলংকার, রূপা। এখন আপনি 10,000 টাকা আপনার জাকাত আছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকার নামাজ পড়ালাই কি না জাকাত আদায় হবে? তো ওই টাকা 10,000ই আপনার দিতে হবে, যেরকম ঠিক না ঠিক? এখন এই যে দুই হিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত। হজের ব্যাপারে নবী বললেন আল হাজ্জু আল আজ্জু, প্রথম হাদিয়া পরে বলেন আইন দিয়া, যে হজ হলো কষ্টকর, আর এটা এমন একটা ইবাদত দেহ এবং অর্থ উভয়টার সমন্বয়ে এই ইবাদত। দেহও লাগে, শরীরও লাগে, অর্থ লাগে। টাকাও দিলাম, আবার টাকা দিয়ে বসে থাকলে হবে না। আমার পাসপোর্ট করতে হবে, সেখানে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপরে ভিসা করতে হবে, এরপর ট্রাভেলসে যেতে হবে, এরপরে টিকিট কাটতে হবে, বিমানে লম্বা সময় জার্নি করে যেতে হবে, এরপরে সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজের পরে এখন এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি? কে জানে? কবুল নাও হতে পারে। এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানলে বলবেন, না জানলে নাই। হজ বছরে কয়বার করা যায় বলেন? ফরজ একবার, বা যে কোনো হজই বছরে একবার করা যায়। আর বাকি সময় যেমন আমি অনেকবার উমরা করছি, অনেকবার আল্লাহ নিয়েছি, কতবার গিলাফে জমা দিচ্ছে আল্লাহ ভালো, আমিও জানি না, হিসাব নাই। এখন মনে করেন উমরা তো অনেকবারে করছে, কিন্তু হজ বছরে একবারে করা যায়, জিল হজ মাসে, ঠিক না ভাই ঠিক বলেন? এই একবারই হজ করা যায়। এখন মা আর বাপের দিকে যেহেতু একবার তাকাইলে কবুল হজের সওয়াব, হজ বছরে একবার করা যায়, টাকা লাগে 10 লাখ, এরপরে যাইতে হয় অনেক কষ্ট, সেখানে ইচ্ছা করলে যাওয়া যায় না। আমার নানি এমন বৃদ্ধ হয়েছে, মামারা 2 মামা থাকে আমার সৌদি, তো নানি রেখে নানি তা আপনি ভাই না কি করবো, কারণ শরীরে যেহেতু সুজন যাবে কেমনে। এখন কথা হইলো যে এখন আপনি বছরে হজ করতে পারবেন একবার, তাও গেলে কবুল হলো কি হলো না তা জানা নাই। মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় আপনারা হিসাব করে বলতে পারবেন? কতবার তাকানো যায়? আনলিমিটেড, যেরকম ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণে আমি অনেক শিক্ষা শিখতে পারি। এই তো মানে গত পরশুদিন মাহফিল ছিল জয়পুরহাট, মানে গতকালকে আগের দিন জয়পুরহাট, ইন্ডিয়ার পাশে হিলি ওই এলাকায়, একবারে বর্ডারের পাশে। তা আমি জিজ্ঞাসা করলাম কতবার, আর ওনারা বলছে মেলাবার। কতবার? মেলাবার। তা আপনারা আবার বলছেন আনলিমিটেড। কালকে গাজীপুর জিজ্ঞাসা করলাম, তারা বললো অনেকবার। তো অনেক ভাষায় আমি শিখতেছি আলহামদুলিল্লাহ, তাই মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞেস করি আর কি। তাহলে এবার আসেন আনলিমিটেড, তাহলে মা আর বাপের দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, এবার নবী বললেন একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাপের দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আর নবীকে বললেন সাবিরে, মার বাপের দিকে তুমি 100 বার তাকাবা কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। দেখেন মার বাপের দিকে এতবার, আরে ওয়াজ আপনি ওয়াজ করেন, আরে ওয়াজ যেটা করছি এটা আমল করেন না। আপনার বাড়িতে মা আছে, বাবা আছে, তার দিকে তাকান গিয়া, কবুল হজের সওয়াব হবে। এটা কি মানে কি খুব একটা কম ফজিলত না অনেক বড় ফজিলত? এত বড় ফজিলত, কিন্তু এটা মানে না মানুষ। মানা দিচ্ছে কি রে আবু বকর কই, আরে কি হয়েছে কও, হেদিকে মা আছে, হেদিকে হ্যাঁ যা হেদিকে। তাহলে দেখেন অবস্থাটা বোঝেন একটু, মানে ফজিলত তো বলি, এটার সে ফজিলত। কেউ যদি একবার হজ যাইতে পারে তাহলে পুরো এলাকা সরায় আমি হজ যাইতেছি, ঠিক না ঠিক? দোয়া হজ যাইতেছি, দোয়া কইরো কিন্তু, বুঝছো নি? আর কইও জানাই দিও, আব্দুল্লাহ কইয়া দিও যে আমি হজ করে যাইতেছি, বুঝছো না? আর অবস্থাটা বোঝেন। আর বেড়া মা আর বাপের দিকে তাকাইলে দৈনিক 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সওয়াব। ওটা তো কও লাগে না, ওইটা জীবনে কও না, মা ডাক দে ওইদিকে হ্যাঁ যাও এইদিকে, যখন ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, এই যে একটা ওয়াজ শুনলেন যে মার বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, তো তাকাবেন তো? এখন তাকাবো না মানে এমনি চায় রইলেন, এটা কি হইল? এটা তা ইরার নাম না, সিস্টেম হইল যে মা আর বাপ কেমনে খুশি হয় সেভাবে তাকাবেন। মা আর বাপ কেমনে খুশি হতে চাচ্ছে, যখন ঠিক যাবে ঠিক ওইভাবে তাকাবেন। আর মা আর বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে বিপদটা কোন জায়গায় একটু শোনেন, বলবো কি?
অনেক কথাই বলতে মন চাচ্ছে, সময় যদি দেন। আমার দাওয়া দিছে ওই যে সৈকত ভাই, আমার বলছে ভাই সময় কিন্তু 1.5 ঘন্টা। আমি বলছি কথা বললে কিন্তু কমে যাবে, আর আপনি বলবেন না, আমার মন মতো করতে দেন, দেখবেন কয় ঘন্টা যা হিসাব নাই। যেরকম ঠিক না ঠিক? তো চালাবো ইনশাল্লাহ, বলা যাবে একটু। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন তাকা দেখলেন একটা কবরে আযাব হয়। আমার নবীজি হাতটা উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মাফ করে দাও। আমিন রাহমাতুল লিল আলামিন। নবী কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু বলা যাবে না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কার কার নাই একটু হাত তুলেন তো, মা অথবা বাপ নাই? অনেক মানুষ, এই যে আমার পাশে সভাপতি সাহেব, বাবা নাই, একটু হাত নামান। মা আর বাবা নাই। আজকে এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন করবে, কবরস্থানের উদ্যোগেই বলা যায়, মাদ্রাসার সাথে। তো আজকে একটু মায়ের জন্য, বাপের জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন না আপনারা সবাই? শোনেন, আজকে যদি আপনি চিন্তা করেন যাই একটু শুনে বের হয়ে যাব, তাহলে এক সময় আজকে আপনি আসেন বেঁচে, 2 দিন পরে নাও থাকতে পারেন, আপনার সন্তান মাহফিল আসবে, আপনাকেও ফাঁকি দিয়ে চলে যাবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আজকে একসাথে মায়ের নামে, বাপের নামে, যার দাদা নাই, দাদি নাই, নানি নাই, আদর করতো, আপনাদের কত ভালোবাসতো, তাদের জন্য একটু মোনাজাত করে শেষ মুহূর্তে নিজের জন্য একটু তওবা করে একসাথে বাড়িতে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। আমরা তো কবরে আযাব দেখি না, দেখি? নবীর আল্লাহ সেই পাওয়ার দিছে কিনা? নবীজি দেখতে পারতেন। আমার নবীজি বলেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, যেন আমার উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো? আমি নবী দোয়া করি না এই জন্য, কারণ হলো মানুষ যদি কবরে আযাব দেখে, তাহলে তার বাপের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, মানুষ তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, মানুষ তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরের আযাব কত কঠিন, এই চিন্তা যদি মানুষ করে, এই কবরের আযাব যদি একবার মানুষ দেখে, মানুষ খাওয়া দাওয়া মানুষের বন্ধ হয়ে যাবে, মানুষের রিজিক অন্বেষণ করা, চাকরি করা, খেতে কাজ করা, দোকানদারি করা সব বন্ধ হয়ে যাবে, দুনিয়া শৃঙ্খলা আর ঠিক থাকবে না। এই জন্যই বলে আমি তোমরা কবর আযাব দেখবে
দেখবা, আমি চাই, কিন্তু তোমরা কবর আযাব দেখলে পরে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। বাপের লাশ যেমনি সেমনি রেখে দেবা, কবরে যাবো না, ডরে যে আমার বাপের কবর দিলে কি আযাব জানি হয়। এই আযাব যদি দেখতো মানুষ, তার কবর নিয়ে যেত, অনেকেই তো লাশ রেখে দিত, যখন ঠিক না বেঠি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা আমার নবীকে সেই কবরের আযাবটা দেখাইছেন, দেখেন নাই? দেখেছে অসংখ্য ঘটনা। আমার নবী যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন, আয় আল্লাহ তাআলা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, এই কবর আযাব হয় আমার তো সহ্য হয় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না? আয় আল্লাহ, মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। নবী তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না। নবীর হাতের দাম আছে না নাই? নবী দোয়া করছে, কিন্তু কবর আযাব কি হয় না? মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার হাত তুললেন, হাতটা তুলে নবী আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। কিন্তু এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কেন মাফ হয় না? তিনবার আমি রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম, এরপরেও কেন কবরের আযাব মাফ হয় না? আমার নবী বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলে ওই কবরের আযাব মাফ হবে না। আমার নবী ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন মাফ হবে না, এই বিষয়টা আমি কি জানতে পারি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলে দাও। এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবর আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার নবী ডেকে বললেন, ও সাহাবীরা, তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন, আমার নবী ডেকে বললেন, ও মহিলা, এই কবরটা কার, তুমি কি চিনো নাকি? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মহিলা, এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয়, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? ও মহিলা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবর আযাব বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাব হলে হোক, আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে? আমি মা, তারে আমি মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, মহিলা কেন মাফ করবা না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীর কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে, কিরকম ভাবে আমার পিটাইছে, এখনো সেই মায়ের, এখনো সেই বাড়ির দাগগুলো এখনো পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি আরেকটা দোয়া করব, তুমি কি সেই দোয়াটা কবুল করবা না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মা আজকে তারা মাফ করে না। আয় আল্লাহ, আমার যেমন তুমি কবর আযাব দেখাইলা, তার মাকে তুমি কি একটু কবর আযাব দেখাতে পারো না? আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো পারো। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আগের দোয়াটা যদিও কবুল করি নাই, কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বিনিময়ে তার মাকে আমি ওই পাওয়ার দিয়ে দিলাম, কবরের আযাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা তাকে দেখলো, যেই মাত্র কবরে আযাব হয়, একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন? ইয়া রাসূলুল্লাহ,
বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ কবর আযাব বুঝি এত কঠিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবর আযাব হয় আমি তো সইতে পারলাম না দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আমি মা হইয়া তারে মাফ করে দিলাম যেই মাত্র মা মাফ করে দিছি আমি তাকে দেখতেছি যেই মুহূর্তে মা মাফ করলো এমন সময় নবী তাকে দেখতেছেন সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে দেখেন একটু চিন্তা করে একটু লক্ষ্য করে দেখেন মা আর বাবা অথবা মানুষের হক বলেন না কেন রিকশাওয়ালাকে থাপ্পড় দিছেন কুলিওয়ালাকে থাপ্পড় দিছেন কৃষি মানুষ তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জীবনের গুনাহ আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকলে মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক যদি মেরে খাও কোন বন্দাকে যদি কষ্ট দিয়ে থাকো বিনা কারণে তার কাছ থেকে মাফ না নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করব না ও মুসলমান এখন দেখা যায় যার টাকা পয়সা বেশি যে ব্যক্তি ধনী মানুষ যার ক্ষমতা বেশি গরিব মানুষকে অনেক সময় দেখা যায় ক্ষমতার দাপটে থাপ্পড় দেয় বড় বড় বকা দেয় এমন লোক আছে না নাই তার কাছ থেকে আপনি যদি মাফ নিতে না পারেন খোদার কসম করে বলছি আপনাকে আমার আল্লাহ মাফ করবে না এই জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন ওই মানুষের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই কবে এখন কষ্ট দিয়েছেন মাহফিল থেকে উঠেই মাফ চেয়ে নেবেন রাজি আছেন না নাই টাকা পাইলে টাকাটা পরিশোধ করে দিবেন আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম মা আর বাবার কথা যে মা আর বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবর আযাব চলতেছিল এই জন্য নবী বলেন তিন ব্যক্তি দোয়া আল্লাহ অথবা বদদোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না এক নম্বরে মা বাবা এক নম্বরে কে মা বাবা আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন মা বাবারে কষ্ট দিচ্ছেন আমার আল্লাহ মাফ করবে না এই জন্যে মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই তাহলে এত ফজিলত মা বাবার কথা এতক্ষণ বললাম এবার ইমাম সুফিয়ান সাওরি রহমতুল্লাহ মনে আছে কথাটা গীবতের কথা তার খাদেমকে টাকা পয়সা দিয়ে কি বললো যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি টাকা পয়সা দিলাম ওই ব্যক্তিকে আমি হাদিয়া দিলাম কেন কারণ এই ব্যক্তি আমার যত উপকার করবে আমার মা বাপু আমার তত বড় উপকার করতে পারবে না খাদেম বললেন হুজুর কি কথা বললেন যেই মা বাবার কথা আল্লাহ কোরআনে আল্লাহ ইবাদতের পরেই বললেন সেই মা বাবা উপকার করতে পারবে না মানে কি তিনি বললেন ও খাদেম শোনো কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করবে তার ক্ষতিটা কোন জায়গায় তার নেক আমলগুলো আল্লাহ আমাকে দিয়ে দিবে অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মা বাপ সন্তানকে চিনবে না কোরআন শরীফে আয়াতটা নাই সূরা আয়াব আছে মা বলবে আমার বিয়েই হয় নাই সন্তান কোন জায়গা থেকে আসবে বাবা তো আমি বিয়ে করি নাই কে বিয়া কে সন্তান হয় এখন ওই মুহূর্তে এত বিপদের সময় মা বাপ সন্তানের পরিচয় একটা নেকি যদি খালি মিজানের পাল্লায় কম হয়ে যায় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে এই চিন্তা করে যেরকম ঠিক না ঠিক কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাখবেন যে তোমার নেকিগুলো তারা দিয়ে তার বিরুদ্ধে গীবত করছিল কেন তার কাছে মাফ চাইছি লাগবে না এখন এই বিচার হবে এখানে তার সম্মান নষ্ট করছো কেন এখন দুইটা ক্ষতি নবী বললেন একটা হলো তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে আর তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে বিনিময় তুমি যাওয়া জাহান্নামে গীবত করার কারণে যার বিরুদ্ধে গীবত করলা সে যাবে জান্নাতে যখন সুবহানাল্লাহ জান্নাতে যদি যাইতে পারি গীবত করার কারণে আর মা বাবা সেদিন একটা উপকার করবে না তাহলে সেই গীবত যে করছে এটা চা খাওয়ানোর দরকার আছে না নাই আর চা না খালি বিরিয়ানি খাওয়া দরকার বিরিয়ানি খাওয়া দরকার যখন ঠিক না ঠিক ডাব খাওয়ানো দরকার আরে 500 টাকা 1000 টাকা হাজার দরকার তোর কারণে কেমন হবে আমি বাচ্চা যাবো ঠিক না ঠিক তোর ন্যাক আমল আমার দেওয়া লাগবো আর এখন হুজুরের তো ন্যাক আমলই নাই আল্লাহর ন্যাক আমল না থাকলে তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও আমি আল্লাহর পক্ষ থেকে নিকে দিয়ে দিলাম তাহলে গীবত যদি কেউ যদি করে শুনছেন যে আমার বিরুদ্ধে একজন বদনাম কইছে এরে গিয়ে আপনি কইবেন দুস্থ আসা খাই তুই আমার সবচেয়ে বড় দুস্থ যেরকম ঠিক না ঠিক তো চা যদি না খাইতে চায় 5টার একটা কয়েন ওর পকেটে দিয়ে খাইস জনমের খাওয়া খা বুঝবে কিয়ামতের ময়দানে যেরকম ঠিক না এখন যদি ওয়াজ শোনার পরে যদি কেউ গীবত করে ওর ভিতরে তো মনুষ্যত্বই নেই তো যেরকম ঠিক না ঠিক এখন তাহলে কি গীবত করবেন না ছাড়বেন
হ্যাঁ ছেড়ে দিতে হবে, আল্লাহ তৌফিক দান করবেন। আমি আরে নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তুমি তোমার নিয়ে চিন্তা করো। আরে আমার কবরে তো আমি যাব, আপনি যাবেন না। আপনার কবরে আমি যাব না, তা আমার চিন্তা আপনার নিয়ে আমি এত চিন্তা করার টাইম কই? আমি খাই আমার টাকা দিয়ে, চিন্তা আপনার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রয়েছি আমি। আহা মুসলমান, আজকে শুধু ওইটা করছে ওইটা করলো কেন, মাইন্ডটা চিন্তা করতে করতে আজকে দেশটা শেষ। চার দোকানে বইলেই হ্যাঁ খারাপ, আব্দুল আজিজ খারাপ, আব্দুল গফুর খারাপ, আব্দুর রহমান খারাপ, আব্দুল্লাহ খারাপ, মানে নাম ধীরে ধীরে গিবত করতেছে যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ মেয়েটা বেশি একটা সুবিধার না, মানে কাইলা বিয়ে দিছে হোম জায়গা, খালি একটা একটা দোষ আছে যেরকম ঠিক না ঠিক। এই কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আর যার বিরুদ্ধে গিবত করলেন সে যাবে জান্নাতে। সে দোষী হয়েছে এরপরে সে জান্নাতে যাবে, আর আপনি তার বিরুদ্ধে যে দোষটা করছে এটা বলার পর আপনি জাহান্নামে যাবেন। কথাটা বুঝে আসছে আমার ভাইরা? আমার মনে হচ্ছে ওয়াজ যদি না বোঝে তাহলে ওয়াজ করার দরকার নাই, ওয়াজ শুনে আমার কত দরকার আছে না নাই? গত বছর আসছিল কে? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, মুরব্বী বক্তা, আর আমি হলাম যুবক বক্তা, আমি হলাম মানে বাচ্চা মানুষ, আর আমার দাদা উনি, ঠিক না ভাই? ঠিক। তো উনি আসছে, উনি কতক্ষণ সময় দিতে জানি না, তবে আজকে আমার আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু ক্লান্তি চলে আসতেছে। হ্যাঁ আরে বা মাশাআল্লাহ, তাহলে আমরা ঠিক আছেন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহু আকবার দিলে শয়তান কাছে আসতে চায় আর কি, আল্লাহু আকবার দেন আবার দূরে জায়গা, যেরকম ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি বাজারে গীবত আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন যেই কথা বলছিলাম, নেক আমল, নেক আমল যদি করেন আর যদি গীবত থাকে, তাহলে মনে করেন ডুলি আছে না মাছ ধরে, এখন মাছ ধরার ডুলির মধ্যে আপনি সারাদিন মাছ ধরলেন, ডোলার তলা নাই, কি নাই? তলা নাই। এখন ডুলি উঠাইয়া বাইজে দিয়েছেন, বাইজে দেন কিরে মাছ নাই, কারণ তলা না থাকলে মাছ যতই বড় মাছ থাকবে, মাছ সব তলাতে পড়ে যাবে, যেরকম ঠিক না বেঠিক? ঠিক তেমনি আপনি আমল করলেন, ফজরের নামাজটা পড়ছেন, নামাজ পড়ে রাখো, কালকে যে ঘটনাটা করছে শুনছস কি হয়েছে? ওই যে এই কি জানি আব্দুল জলিল, এই লোকটা তো মনে কর যে কালকে হের মায়ের বিয়ে দিছে, ঠিক করে নাই। এবার যে কামটা করছে, এই যে কথাটা বলছেন, শেষ ফজর নামাজ শেষ, ফজর নামাজ আর আছে নাই, ফজর নামাজ ফেল হয়ে গেছে আপনারটা, ঠিক না ঠিক? যার কারণে আমল যদি করেন, এই তলা যদি খালি থাকে, তলা যদি না থাকে, তা আমল কিন্তু সব ওই দিক দিয়ে যাবে গা। এই জন্য তলা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? তলা ঠিক রাখতে হবে। এই নেক আমলের কথা। এরপরে আল্লাহ বলতেছেন একটা নেক আমল, নেক আমল মানে কোরআন শরীফে যা আছে, আমার নবীর আদর্শে যা আছে তাই করতে হবে, তার বাহিরে করা যাবে না, এটা নেক আমল। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন শিরিক করবে না। কি করবে না? আর এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনাহ নাই, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। এই শিরিকের ব্যাপারে ওয়াজ করতে হলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এই সিরাজগঞ্জে অনেক জায়গাতে এই শিরিক নিয়ে আলোচনা করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বোঝেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দেখেন, শিরিক যদি আপনি করেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। এত মারাত্মক, মানে পীরের পায়ে সেজদা করবা, তারপরে মাজার সেজদা করবা, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে মাথা নত করবা, এগুলো হচ্ছে শিরিক। এরপরে মনে মনে ধারণা করতে আমার আল্লাহ যা পারে, পীর বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে ওই নেতাও তা পারে, এগুলো মনে করাটাই হচ্ছে শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরেকটা দেখেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? সে জীবনে জান্নাতে ঢুকবে না। আমাকে ইন্ডিয়া একবার করতে গেলাম গত বছর, তো আমাকে গ্রেফতার করছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো, আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেমনে মানি? আমাদের আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাত মাত উজা এগুলোও মানি আর কি, মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহর সাথে মানে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ বলে। এখন আপনি যদি করেন আল্লাহ পারে, পীরও পারে, তা আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি, শিরিক এত মারাত্মক গুণ আল্লাহ বললেন, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম ওয়া হুন্নার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই একটা কাজ যদি
করতে পারো আর একটা কাজ যদি ছাড়তে পারো, এক হলো নেক আমল, আরেক হচ্ছে শিরক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। আরে দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না ঘটনা? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এদের শাস্তি হলো বুখারী শরীফের হাদিস, তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেরকম কেউ যদি ছুরি লাগা আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরাই দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে। নাউজুবিল্লাহ। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মরার এত শখ, এবার মরছত না, আবার তুই তোর এনে বিষ দিলাম, একবার বিষ হাতে আসবে, আপনি পান করবেন মরবেন, আল্লাহ বলবেন আবার নেই। এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিছে কে, আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবো তো, জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। এখন আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা। এখন আমি মরে যাবো গা। বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন জান্নাত, আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠুস, এক নায়কের শ্বশুর। দেখেন অবস্থাটা দেখেন, বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া আর কি, বুঝছেন না? বিসমিল্লাহ আবার মদও খা, কথাটা বোঝেন না আর কি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মদ আবার ঠুস, আবার হ্যাঁ আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানায় লইছে। স্যারে আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে আসলে মরেন, তওবা না করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যে বেটা কবিরা গুনাহ করতে করতেই মরছে, সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, ঠাস এই যে গুলিটা মারলো তার মাথায়, সে যে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সে এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না বেঠি? তওবা করার সময় আর মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি কেউ তওবা করে তাও তওবা কবুল হবে। দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আজেল টান দিছে আমরা এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন মরার সময়। এখন তুই নামাজ পড়ে কবে? তোর নামাজ সময় নাই। এখন ভালো হয়ে লাভ, তুই মরেই যাবি, তুই কবর যাবি, ভালো হয়ে লাভ কিছু ঠিক না বেঠি? ভালো হওয়ার দরকার আগে, হায়া থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার যখন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজি হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। এবার আসলে একটু ভিতরে যাই নাকি? আর রহমানের আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটির আগে দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচায় রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছি এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ বলেন কোন কোন নিয়ামত যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন?
দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ মাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন বলেন? আল্লামাল কোরআন। বলেন আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নামই কোরআন শরীফ। কোরআন শরীফ যে নবীর কাছে নাজিল হয়েছে ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হয়েছে মক্কা আর মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাসের চাইতে একটা রাতই উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যাদের সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তর্জমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম কোরআন তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগেই, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওইটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছে, আমি কই নাই তো। আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, তা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ করেন? আমি বলি নাই। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কলব দিলাম, কোরআন বুঝলা না, সব বুঝলা। কেমনে খাইতে হয়, কেমনে বিয়ে করতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ডক্টর হইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হয়, সব বুঝলা, কিন্তু কোরআন শরীফ শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম কোরআন দেখার জন্য, বেপরদা নারী দেখলা, কোরআন দেখলা না। কান দিলাম কোরআন শোনার জন্য, গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহকে উলাইকা কাল আন'আম, এরা শুধু জানোয়ারের মতন, বালহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। কি বলছেন কথাটা? কি বলছেন? বালহুম আদল। তরজমা করে দেখেন এগুলা। কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কি বলবেন? কোরআন শরীফ পড়েন না তো? কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কোরআন শরীফ যাদের শুদ্ধ নাই, কোরআন শরীফ শুদ্ধ করবেন। কি করবেন? হ্যাঁ, এটা আলোচনা আসতেছে, 2 মিনিট আমি বলবো। দেখেন আল্লাহ বলেন কোরআন যদি না শিখো তুমি আর মানুষ থাকতে পারলা না, তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। জন্মগতভাবে মানুষ তো আসাদ নূর, তাসলিমা নসরিন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এগুলো কি মানুষ? নরেন্দ্র মোদী কি মানুষটা কুত্তার চেয়ে খারাপ? কুত্তার চেয়ে খারাপ। কুত্তা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো। বুঝলেন নাই? এটা মানুষের কুত্তার দাম আছে, দাম নাই। কুত্তাও জান্নাতে যাবে। আসাবে কাফের কুত্তা কই যাবে? জান্নাতে যাবে। আর নরেন্দ্র মোদী কই যাবে? এমনি যদি এই অবস্থা যদি মারা যায় জাহান্নামে যাবে। তাহলে নরেন্দ্র মোদী যে কুত্তা বলা, আসাবে কাফের কুকুরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা কাহফে আসাবে কাহফের ঘটনা আসছে। তাহলে এই কুকুর যদি জান্নাতে যায়, মানুষের যদি আমি আপনি জাহান্নামে যাই, তো কুকুর কি আমার চেয়ে ভালো না? বলেন। অথচ আল্লাহ আরেক জায়গায় কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অনেক লম্বা এগুলো তাফসীর। মানুষের দাম বেশি না পশুর দাম বেশি? এই লম্বা তাফসীর আমার আছে, ইউটিউবে আপনি পাবেন। মানুষের দাম কেন বেশি আর ফেরেশতার দাম মানুষের চেয়ে কম কেন? দেখেন এই মানুষ ফেরেশতাকে সিজদা করছে নাকি আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে? বলেন। হ্যাঁ, তাহলে দাম কার বেশি? আদম আলাইহিস সালাম। বনি আদম, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সমান আমি আল্লাহ বাড়ায় দিছি। ফেরেশতার চেয়ে বেশি কেন? ফেরেশতার গুনাহ করতে মনেই চায় না। গুনাহ করবে কেমনে? আর আমাদের গুনাহ করতে মন চায় কি চায় না? আমাদের গুনাহ করতে মন চায়, তাই করি না। আল্লাহ বলেন ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, তাই করে না। আর মানুষের গুনাহ করতে মনে চায়, তাই এরপরেও যদি না করে, ফেরেশতা মানুষ সমান হতে পারে না। এই শীতের সময় কষ্ট লাগে, তারপরে ফজর নামাজের সময় যায়। আর ফেরেশতা তো কষ্টই নেই, ইবাদত করতে তাদের মজাই লাগে। আর আমাদের কষ্ট লাগে, এরপরে যদি ইবাদত করি। আল্লাহ বলেন মানুষ ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি না। আল্লাহ বলেন কেন? কোরআন যদি তোমার ভিতর থাকে, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, তাইলে তুমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আল্লাহর ইবাদত না করতে পারো, যদি কোরআন না শিখো, তাহলে তুমি কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। কথাটা বুঝে আসছে? আল্লাহর সাথে সম্পর্ক যার সেই দামি।
আর আল্লাহর সাথে সম্পর্ক যার নাই সে দামি না। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি তুমি শেখো তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। কোরআন শরীফ শিখার প্রথম কথা এবার আমি বলবো। কোরআন শরীফ তাফসীর পরের কথা, আগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। এখন নামাজের হিসাব যদি আপনি দিতে গিয়ে ধরা খান যে আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করি নাই, আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খাবে সে ব্যক্তি সব জায়গায় ধরা খাবে। এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? নাইলে নামাজ হবে না। নামাজ পড়তে পারেন, নামাজ হবে না। আপনারা বললাম আপনি এই ক্ষেত না কোবাবেন 500 টাকা দেবো, আপনি এই ক্ষেত না কোবাই আপনি ওই খেতে গেছেন কোবানোর জন্য, আপনার মালিক টাকা দিবে? উল্টা ওই জমির মালিক এসে বলবেন ক্ষেত কোবাইলে কিনা জরিমানা দিয়ে জরিমানা ঠিক আছে। এই জন্য জায়গা মতো যদি না কাজ করে অন্য জায়গায় কাজ করেন তাহলে কিন্তু ভুল হবে। ভুল করে কষ্ট করলে কোনো লাভ নাই। আপনার একজন প্রাইভেট কার ভাড়া করছে, ভাই আমার ঢাকা নিয়ে যান, আপনি ঢাকা না নিয়ে রংপুর নিয়ে গেলেন, বেটা বলবে এই মেয়ে কিসের ভাড়া দেবো, তুমি ঢাকা না নিয়ে যাবা, যখন ঠিক না বেঠি। তা আপনারা বলছে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য, আপনি বলেন কোরআন শুদ্ধ করার দরকার শুধু নামাজ পড়লে হবে না, কোরআন শরীফ আগে শুদ্ধ করার দরকার আছে না নাই? নামাজও শুদ্ধ পড়া নামাজ ভঙ্গের প্রথম কারণ। এই জন্য নামাজ তেলাওয়াত শুদ্ধ করবেন তো ইনশাল্লাহ। এই মাদ্রাসায় হুজুর আছে না, হুজুর আছে না এখানে, একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। কি করবেন? একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। রাজি আছেন না নাই? হ্যাঁ, এগুলো হুজুরকে গিয়ে হাদিয়া দিবেন। হুজুর নেন হাদিয়া, একটা বয়স্ক শিক্ষা করলেন, আমরা কোরআন শরীফ শিখবো। ইংলিশ মাস্টার এরা দেয় 2000-3000 টাকা বেতন, আর মাঝে হুজুর 200 টাকা দেয়। এবারে 3 মাস 6 মাস বাকি, যেরকম ঠিক না ঠিক মহাব্বতটা কই? এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এবার আসেন, কোরআন শিখলে 4টা জায়গায় লাভ হবে। এই কথা বলি আজকে আলোচনা 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। কয়টা জায়গায় লাভ? যেমন কয়টা জায়গায় লাভ? 4টা। 1 নম্বর লাভ হলো দুনিয়াতে, 2 নম্বর লাভ হলো মৃত্যুর সময়, 3 নম্বর লাভ হলো কবরে, 4 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে। 4 নম্বর লাভ কোথায়? ওটা সবচেয়ে বড় বিপদের জায়গা। কত বিপদ আসুক না না আসুক জানি না, কিন্তু সবচেয়ে বড় বিপদ তিন জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? একটা হলো মরণের সময়, একটা কোন জায়গায়? মরণের সময়, আরেকটা হলো কবরে, আরেকটা কোথায়? কবর, আরেকটা হলো হাসরের ময়দান, আরেকটা কোথায়? হাসরের ময়দান। তাহলে কোরআন যদি কেউ শিখে তাহলে দুনিয়ার লাভটা কোন জায়গায়? দুনিয়াতে মানুষ অসভ্য থাকবে না, সভ্য হয়ে যাবে। কারণ মানুষ জানে যে আমার পুলিশ আর্মি মিডিয়ার এগুলা না দেখলেও দেখা যায় অনেক সময় মানুষ ভুল কাজ করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু তখন চিন্তা করবে যে আমার কোরআন তো আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিয়ামতের ময়দানে বিচার হবে। এই শিক্ষার কারণে সে ব্যক্তি সভ্য হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, একজন সভ্য প্রকৃত গুণগত মানুষ হবে। ঠিক না ঠিক? 2 নম্বর কথা, ইমানের সময় যারা কোরআন শিখবে এবং আমল করবে তাদের মৃত্যুর সময় ইমান নসিব হবে। 3 নম্বরে কবরে যাওয়ার পরে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি ঘটনা লম্বা করে আমি বলার ইচ্ছা আমার নাই, বলিও না, কারণ অনেক বক্তা আছে ঘটনা একটা শুরু করছে, ওটা যে শুরু করছে 10টায়, ওটা পরে একটা সময় এক ঘটনা শেষ, ঘটনা সে ওয়াজও শেষ। আপনি আমার সারা রাত বয়স হয়ে যান, ওয়াজ শেষ হয় নাকি? দেখেন, কথা হইলো ঘটনা একটা দিয়ে শেষ করবেন। ঘটনা আপনি বলেন 5-10 মিনিট শেষ করেন ওইটা, এরপর কোরআনের তাফসিরে ঢুকেন, বিভিন্ন কথা বলেন, অন্য আয়াত থেকে কথা বলেন, আয়াতের তাফসিরে যান। এই জন্য দেখেন ছোট্টটা ঘটনা, তাফসিরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন কবরে আযাব হয়। কি হয়? কবরে কি হয়? আযাব হয়। আমার মুসা কাবে বললাম, একটু পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তাকায় দেখতেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কবরবাসী এই কবর কেন জান্নাতের বাগান হলো, একটু কি আমার বলবা? কবর ডেকে বললো, আমার একটা এতিম সন্তান পৃথিবীতে ছিল, এই তো আজকে বড় হলো, তার মা আজকে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কোথায় ভর্তি করছে? মাদ্রাসায়। আর মাদ্রাসার শিক্ষার প্রথম শিক্ষাই হলো, যারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি বলেন, এই কবরে আর হতে পারে না। এই লোকের সন্তান মাদ্রাসায় আজকে ভর্তি হয়েছে, কায়দা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে, আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দিছি। এই লোকের কবরে আর আযাব হতে পারে না, আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এতটুকু একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন?
একটা মানুষ মারা গেছে, তার এতিম সন্তানটা কায়দা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত পড়লো, তার বাবার কবর আযাব যদি আল্লাহ মাফ করতে পারে। আপনার সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তান যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, এই সন্তান যদি আলেম হয়, তাহলে কি আপনার কবরের আযাব আল্লাহ মাফ করবে না? আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে না? বানাবে। এবার আসেন, এটা হলো কবরের কথা। লাস্ট কথা, শেষ কথা আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। লাস্ট কথা হলো হাসরের ময়দান। লাস্ট কথা কোথায়? যেখান থেকে বিচার ফয়সালা হয়ে যাবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। তোমরা আলাদা হয়ে, তোমাদেরকে আমি কোরআন হাদিস শিখার জন্য তৌফিক এই জন্য দিয়েছিলাম, কারণ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চাই। কোথায় দিতে চাই? জান্নাতে দিতে চাই। তাই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন হাদিস শেখার তৌফিক দিয়েছিলাম। তোমরা আলেম আলাদা দাঁড়াও, লাইন ধরে জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন আলেম জান্নাতে যাবে, তখন একটা হাদিস শরীফ নবীজি বর্ণনা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো তাদের কথা শোনো। তাও যদি না পারো, আলেমকে মোহাব্বত করবা, আলেমকে ঘৃণা করবা না। লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে যদি তোমরা ঘৃণা করো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমকে জানা ঘৃণা করছে, না বাংলাদেশে থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। আলেমকে কি ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালোবাসবেন। আপনার খারাপ লাগতে পারে, তা আপনার খারাপ লাগলে মনে করবেন যে আপনার ঝামেলা আছে, জাহান্নামের পথে আপনি খুব দ্রুত হাঁটতেছেন মনে করবেন। তাহলে আলেমকে কি করবেন? ভালোবাসবেন, বাসবেন তো। এবার দেখেন, শেষ কথা বলতেছি। এবার যখন যাচ্ছে আলেমরা জান্নাতে, এবার কিছু লোক ডাক দিয়ে বলতেছে, ও আলেম, আমি কিন্তু অমুক লোক ওই এলাকার, চিনেন আমারে? কোন না, তোমার চিনতে পারলাম না। আপনার আমি একদিন 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার আমি মোহাব্বত করি। কোন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি জান্নাতের মেহমান হয়ে যান, এই মাদ্রাসায় পড়ার সময় আপনি আলেম হওয়ার জন্য, আপনার জন্য আমিও কম কষ্ট করি নাই, অনেক কষ্ট করেছিলাম। এলাকায় আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, সেখানে হাদিস শরীফে 1 গ্লাস পানির কথা আসছে, যে 1 গ্লাস পানি আপনাকে আমি পান করেছিলাম। এই জন্য আজকে কি আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করতে পারেন না? আলেম বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আমাকে 1 গ্লাস পানি পান করেছিল, আল্লাহ গো, তাকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবেন, আমি আজকে তোমাকে জান্নাতে নেওয়ার সময় তার সাথে এই জন্য দেখা করায় দিলাম, কারণ সেই ব্যক্তিটা দুনিয়াতে আলেমকে ভালোবাসতো, আলেমকে পানি পান করাইছিল। ও আলেম, আজকে তুমি একা জান্নাতে যাবা না, বরং তাকে সাথে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও।